চাঁদপাড়া থেকে ধৃত পাসপোর্ট কাণ্ডের মাথা মনোজ গুপ্তা। বেহালায় ট্রাভেল এজেন্সির আড়ালে চলতো জাল পাসপোর্ট চক্র। বেহালায় ট্রাভেল এজেন্সি খুলে তার আড়ালে চলতো জাল পাসপোর্ট তৈরি, সেই সঙ্গে মোটা টাকার বিনিময়ে চলতো নকল আধার তৈরির কারবারও। এবার সেই কারবারের মাথাকে চাঁদপাড়া থেকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। পাসপোর্ট কাণ্ডে কলকাতা পুলিশের সপ্তম গ্রেপ্তারি। ধৃতের নাম মনোজ গুপ্তা। শনিবার গভীর রাতে থেকে গাইঘাটা থানার চাঁদপাড়া স্টেশন রোডের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি চক্রের মাথা ছিল সে। জানা যাচ্ছে, বেহালার শখের বাজারে ট্রাভেল এজেন্সি সংস্থার আড়ালে চলতো জাল পাসপোর্ট তৈরি। পাসপোর্ট বানানোর জন্য সেখানে তৈরি হতো ভুয়ো পরিচয়পত্র। এর মধ্যে অন্যতম ছিল আধার কার্ড। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অন্যের আধার কার্ড সংগ্রহ করে আধার নাম্বার এক রেখে অন্যের নাম ঠিকানা দিয়ে তৈরি হয়ে যেত সেই ভুয়ো আধার, আর তার উপর ভিত্তি করে বানানো হতো জাল পাসপোর্ট। ধৃত মনোজের নিজের কম্পিউটারই বানানো হতো জাল নথি। এর আগেও তার খোঁজে দুবার তল্লাশি চালিয়েছে পুলিশ। অবশেষে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হলো। ইতিপূর্বে এই ট্রাভেল এজেন্সিতে কর্মরত দীপঙ্কর নামে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, 297/2 মতিলাল গুপ্ত রোড, হরিদেবপুর থানা এলাকায় পাসপোর্ট জালিয়াতির মাস্টার মাইন্ড মনোজ গুপ্তর একটি রেস্টুরেন্ট রয়েছে। সেই রেস্টুরেন্টের দোতলায় একটি ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে, আর এই ট্রাভেল এজেন্সির অফিস থেকে জাল পাসপোর্ট তৈরি করা হতো বলে জানা যাচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা যাচ্ছে, গত পরশুদিন লালবাজার থেকে সাদা পোশাকের পুলিশ এসে সারা রাত ধরে এই রেস্টুরেন্টের পাশে ঘাঁটি গেড়েছিল। সেই সঙ্গে কড়া নজরদারি করা হরিদেবপুর থানা এলাকার সবুজ সংঘ ক্লাবের পাশে অবস্থিত সুমিত গুপ্তের বাড়িতে। আজ তাকে তোলা হবে আলিপুর আদালতে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আদালতে পুলিশ আদালতের কাছে মনোজ গুপ্তাকে আরো জিজ্ঞাসাবাদ করে তদন্ত করার জন্য নিজেদের হেফাজতে চাইবে। এরকম একজন পাসপোর্ট জালিয়াতি এরকম একজন ধরা পড়লো, কি বলবেন আপনাদের পাশেই? কি বলবো, প্রথমে তো আমরা তো বুঝতে পারিনি যে এই লোকটা এরকম হতে পারে, সেই জন্য আর পুলিশ আসছে তখন আমরা সবাই বুঝতে পারলাম। কখন পুলিশ এসছে? 3 দিন আগে। হ্যাঁ, 3 দিন আগে। 3 দিন আগে। ওনাকে কি এখান থেকে অ্যারেস্ট করেছে? না না, এখান থেকে অ্যারেস্ট করে। এখানে কি কোন দোকানটা ওনার? ওই তো মির্চি। আর ওর ওপরে ওর ওপরে কি সব সেন্টার করেছে ওরা। সেন্টার করেছে। এখানে কি লোকজন প্রচুর আসতো? হ্যাঁ। এটা কতটা আপনার ভয়ঙ্কর লাগে? বাংলাদেশ থেকে বিভিন্ন জঙ্গিদের পাসপোর্ট করে দিত এবং এখানেই তারা আসতো। কতটা আমরা এখানে কতটা আতঙ্কে রয়েছে? না সেরকম আমাদের যে এলাকাটা তো সেরকম না, আর লোকে বুঝতেও পারেনি, এরকম চুপচাপ কাজ করে। এখানে প্রচুর লোকজন আসতো, রাত্রি করে আসতো 12টার পর 11টার পর, তখন তো ফাঁকা শীতকাল। আর এটা কোন থানা? এটা কোন থানা থাকবে? কোন থানা এলাকা? এটা হরিদেবপুর থানা। আর এই জায়গাটার নামটা কি? কুমোরপাড়া। আর আপনার নাম? বিজয় মান্না। এই যে মনোজ গুপ্ত আপনাদের পাড়ায় থেকে এরকম একটা জাল পাসপোর্ট করতো, কি বলবেন? কতটা আতঙ্কে? দেখুন, এইখানে তো উনি করেনি, উনি অন্য জায়গায় অফিস করেছিল, সেখানে করতে। আমরা তো জানতাম না এইসব ব্যাপারে। এখানে তো ওনাদের ফ্যামিলি এমনিও খুব কমই লোকের সঙ্গে মেলামেশা করতো, কিন্তু এইসব ব্যাপারে আমরা জানতাম না। ঠিক আছে, যে জালি পাসপোর্ট করতে বা পুলিশ আসতো জানতাম, কিন্তু এই জালি পাসপোর্ট যে করেছে সেটা তো জানতাম না। পুলিশ অনেক দিন ধরে খুঁজছিল, এই কালকে নাকি তুলে নিয়ে গেছে, তারপরে শুনলাম যে উনি জালি পাসপোর্ট করে। কতটা আতঙ্কে রয়েছে এরকম একজন আপনাদের পাড়ায় লোক? আতঙ্ক আমাদের কিছু না, দেখবেন যে করবে সে ভুগবে, আমাদের কি আছে? আমরা তো যে না সাথ দিই তাহলে তো হয়ে গেল। আর এনার কোথায় অফিসটা ছিল? কোথায়? এই গাইঘাটা না কোথায়, নামটা শুনলাম আজকে যে গাইঘাটা অফিস ছিল। আর এইখানে শখের বাড়িতে কে কে আছেন? বাড়িতে মা, বউ, ছেলে আছে, আমার বাবা আছে, এইটুকুনি জানি আমি, যতটুকু জানি এইটুকুনি। আর এই জায়গাটার নামটা কি? এটা হচ্ছে কি সরণিটা? সুকান্ত সরণি। হ্যাঁ, সুকান্ত সরণি। হরিদেবপুর থানা। হ্যাঁ, আপনার নাম? সুব্রত আচার্য। আমি এই পাড়ার বাসিন্দা। এখানে ভাড়া থাকি।